হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডিজে শরীফ শিকদার। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমার কথায় ভুল থাকলে ভুলগুলো ধরিয়ে দেবেন, এই প্রত্যাশা করি আপনাদের কাছে। বাংলাদেশ নিয়ে অনেকে অনেক কথা বলে, নদী নালা নিয়ে অনেকে অনেক কথা বলে। আজকে বাংলাদেশ নিয়ে কথা বলবো, নদী নালা নিয়ে কথা বলবো। আমরা যশোরবাসী, যশোরের মুক্তেশ্বরী নদীটা নিয়ে খুব বিপদে আছি। পানিতে বেঁধে রয়েছি, জলাবদ্ধতায় বেঁধে রয়েছি। খাল, বিল, নদী, নালা সবগুলোই জলাবদ্ধতায় আটকে গেছে এবং ফসলি জমিগুলো জলাবদ্ধতায় আটকে গেছে। আমরা বিগত 3 বছর ধরে ভালো কোনো ফসল পাচ্ছি না। এই জলাবদ্ধতা এটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু আমরা যশোরবাসী টের পাচ্ছি। আজ 1 বছর ধরে টের পাচ্ছি। ভবদাহ যারা আছে তারা তো টের পাচ্ছেই। তা আসেন আমরা যশোর মুক্তেশ্বরী নদী উন্মুক্ত করি এবং এই মুক্তেশ্বরী নদী দখল করার জন্য আসলে এই দায়িত্ব আমরা নিজেরাই, কারণ আমরা কোনোদিন প্রতিবাদ করিনি বলেই আমরা দায়ী, বিরোধিতা করিনি বলে আমরা দায়ী। আসলে দোষটা কর্তৃপক্ষ দিয়ে লাভ নেই, দোষটা আমাদের নিজেদেরই, আমরাই ভালো না, সে কারণে আমাদের এই অবস্থা। আমরা যদি ওই সময় প্রতিবাদ করতাম যে আপনি 50 ফুটের ব্রিজ আমার এই অঞ্চলে লাগবে, আপনি 10 ফুটের ব্রিজ কেন দিচ্ছেন আমার এই মুক্তেশ্বরী নদীর উপরে, তখন হচ্ছে কি নদীর নাব্যতাও বাড়তো, আবার নদীর সংস্কার হতো। কিন্তু আমার ব্রিজ দেশে এইটুখানি, তাহলে আমি নদীর আমার এতখানি, তাহলে কি এক হবে? কোনো দিনই এক হবে না। আরে তিনি জায়গাটা ছোটো হয়ে গেছে, নদী দখল হয়ে যাচ্ছে। আসলেই আমরা দখলমুক্ত যশোর, নদীমুক্ত যশোর দখল করতে যারা আসছে তাদেরকেই আমরা প্রতিহত করব। আসেন আমরা সবাই মিলে, যশোরবাসী মিলে সারা বাংলাদেশের প্রত্যেকটা নদী, নালা, খাল, বিল, যাতে ব্রিজগুলো ছোটো ছোটো না হয়, ব্রিজের হাইট জানি কমে না যায়, ব্রিজের নাব্যতা, নদীর নাব্যতা রক্ষার জন্য আমরা সবাই আন্দোলন করি এবং আমরা সবাই সরকারকে উৎসাহ দিয়ে এবং সরকারের পাশে থাকি যাতে আমাদের এই কাজগুলো সমাধান করে। বাংলাদেশের অন্য কোনো কাজ সমাধান হোক বা না হোক, এই কাজটা আমাদের বিশেষ প্রয়োজন। নদী, নালা, খাল, বিল এগুলো উন্মুক্ত করে এগুলোকে খনন করা, তাহলে বাংলাদেশের কোনো অঞ্চলে বেশি জলাবদ্ধতা হবে না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেল সাথে থাকবেন, পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।